আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আরো একটি উৎপাদকীয় বিশ্লেষণ সমাধান করব। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটি বীজগাণিতীয় রাশি আছে। আমরা এই রাশিটিকে ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুসরণ করে উৎপাদকে বিশ্লেষণ করব। শুরুতে আমরা উক্ত রাশিটিকে একটি ফাংশন ধরে নেব। ফাংশন ধরে নেওয়ার জন্য আমাদের এখানে বীজগাণিতীয় রাশিটিতে একটি চলক নির্দিষ্ট করতে হবে, আর ধ্রুব সংখ্যাকে আলাদা, ধ্রুব পদকে আলাদা বিবেচনা করতে হবে। তো আমরা এখানে এ এবং বি দুইটি অক্ষর আছে। এখানে আমরা এ কে চলক বিবেচনা করে বি কে 7 বা অন্যান্য যা আছে এগুলোকে ধ্রুবপদ বিবেচনা করব। শুধু এ কে আমরা এখানে কি করব, চলক বিবেচনা করব। তো চলক যদি এ কে বিবেচনা করি তাহলে আমাদের ফাংশন হবে দড়ি f of a equal to a cube minus 7 a square b plus 7 ab square minus b cube। এখন আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুসারে উক্ত রাশিটিতে চলকের পরিবর্তে এমন কিছু মান বসাবো বা এমন মান বসাবো যাতে উক্ত বীজগণিতীয় রাশিটির মান কি হয়, শূন্য হয়। আমরা বিভিন্ন সময় মিল পাই হচ্ছে 1 -1 2 -2 3 -3 1/2 -1/2 এরকম বিভিন্ন সংখ্যা বসালে, এই সংখ্যাগুলো বসালে সাধারণত শূন্য হয়। কিন্তু এক্ষেত্রে কয়েকটা বিশেষ সংখ্যা আছে যেগুলোর ক্ষেত্রে আমরা অক্ষর বসাইলেও কি হয়, উক্ত রাশিটির মান শূন্য হয়। অর্থাৎ যার চলকের পরিবর্তে যে মানটি বসালে শূন্য হয় আমরা সেটাই বসাবো। এই ক্ষেত্রে এই বীজগণিতীয় রাশিটিতে আমরা এর পরিবর্তে বি বসাবো। এখানে এর পরিবর্তে আমরা কি বসাবো, বি বসালে 0 হবে। তো এর পরিবর্তে যে বি বসালে বি কিউব মাইনাস যে 7 এর পরিবর্তে আমরা বি বসাবো আর উপরে স্কয়ার, আর এখানে একটা বি আছে। এরপর প্লাস 7 আমরা এর পরিবর্তে বি বসাবো আর এখানে আছে হচ্ছে বি স্কয়ার, এরপর মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। এখন এই যে বি কিউব মাইনাস 7 বি স্কয়ার আর বি গুণ করলে হবে বি কিউব প্লাস 7 বি আর বি স্কয়ার গুণ করলে হচ্ছে বি কিউব মাইনাস এখানে আছে হচ্ছে বি কিউব। এখন এই যে প্লাসের বি কিউব আর মাইনাসের বি কিউব কাটা, প্লাসের 7 বি কিউব মাইনাসের 7 বি কিউব কাটা, তাহলে 0 হবে। অর্থাৎ এফ অফ বি সমান 0 হয়। এখন আমরা এর পরিবর্তে কি বসিয়ে শূন্য পেয়েছিলাম, এর পরিবর্তে আমরা বি বসিয়েছিলাম, এর পরিবর্তে কি বসিয়েছিলাম, বি। এজন্য এ সমান বি লিখলাম। আর এই যে এ প্লাসের বি পক্ষে আসলে মাইনাসের বি আর উপর পক্ষে হচ্ছে 0। অর্থাৎ এ মাইনাস বি হবে উক্ত বীজগণিতীয় রাশিটির একটি উৎপাদক। সুতরাং এ মাইনাস বি হলো এফ অফ এ এর একটি উৎপাদক, এখন আমরা মূল রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রদত্ত রাশিটি কি আছে, প্রদত্ত রাশিটি আছে হচ্ছে a cube minus 7 square, a cube minus 7 square b plus 7ab square, 7ab square minus এর b cube, এই যে মাইনাসের b cube। এখন এখান থেকে এই যে a cube লিখলাম, a cube থেকে কি কমন নিলে a থাকবে, a cube থেকে কি কমন নিলে a থাকবে, একটা a square কমন নিলে a থাকবে। আর আমরা জানি যে উৎপাদকটি হবে কি a মাইনাস b, এজন্য আমি a মাইনাস b লিখলাম। প্লাস এ মাইনাস a স্কয়ার আর b গুণ করলে হবে a স্কয়ার b। এরপর এখানে এক মাইনাসের একটা স্কয়ার b আর এখানে আছে মাইনাসের 7টা স্কয়ার b। মাইনাসের একটা স্কয়ার b সাথে কয়টা স্কয়ার b দিলে মাইনাসের 7টা স্কয়ার b হবে। আমি যদি আরো মাইনাসের 6টা স্কয়ার b দেই তাহলে মাইনাসের একটা স্কয়ার b আর মাইনাসের 6টা স্কয়ার b মিলে হবে মাইনাসের 7টা স্কয়ার b। এখন এই মাইনাসের 6 স্কয়ার b থেকে কি কমন নিলে আমার একটা কি থাকবে, a থাকবে। তো আমি যদি এই মাইনাসের 6 স্কয়ার b থেকে 6ab কমন নেই, এখান থেকে 6ab কমন, 6 চলে গেলে 6 বাদ, b চলে গেছে b বাদ, স্কয়ার থেকে একটা a চলে গেলে একটা a থাকবে। আর আমি জানি যে উৎপাদকটি কি হবে a মাইনাস b, এই যে a মাইনাস b লিখলাম। এরপরে মাইনাসে প্লাস 6, এই যে 6 লিখলাম, a আছে a লিখলাম, b আর b গুণ করলে হবে b স্কয়ার। এখন এখানে প্লাসের 6ab স্কয়ার হলো আর উপরে আছে প্লাসের 7ab স্কয়ার।
তা আমরা কয়টা এবি স্কোয়ার কম লিখছি? একটা এবি স্কোয়ার কম লিখছি, এই জন্য আমরা প্লাসের আরো একটা এবি স্কোয়ার দিব। প্লাসের 6টা এবি স্কোয়ার আর প্লাসের একটা এবি স্কোয়ার, প্লাসের 7টা এবি স্কোয়ার হলো। এখন এই এবি স্কোয়ার থেকে আমি কি কমন নিলে এ থাকবে? আমি যদি এবি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার কমন নিই তাহলে এখানে কি থাকবে? এ থাকবে। আর আমরা জানি যে উৎপাদকটি কি হবে? এ মাইনাস বি, এই জন্য আমি মাইনাস বি লিখলাম। প্লাসে মাইনাস বি স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব। আশা করি এই লাইনটি বুঝতে পেরেছো। এরপর এ মাইনাস বি একটা এ মাইনাস বি কমন। এরপরে কি আছে? এ স্কোয়ার মাইনাস 6ab আর এখানে আছে প্লাসের বি স্কোয়ার, এটাই আনসার। আশা করি সবাই এই উৎপাদকের বিশ্লেষণটি বুঝতে পেরেছো।